দর্শক বন্ধু, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শোনাব পবিত্র কনক ধারা স্তোত্র। এই কনক আর ধারা এই দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে কনক ধারা। এখানে কনক শব্দের অর্থ হল স্বর্ণ বা সম্পদ, আর ধারা শব্দের অর্থ হল প্রবাহ, অর্থাৎ ফ্লো অফ গোল্ড, মানে স্বর্ণের প্রবাহ বা স্বর্ণের ধারা। এই হলো এই কনক ধারার শব্দের অর্থ। এই স্তোত্রটি আদিগুরু শঙ্করাচার্য তিনি রচনা করেছিলেন। এই স্তোত্রে তিনি দেবী লক্ষ্মীর হাতে সম্পদ বা স্বর্ণ ধারণ রূপে প্রশংসা করেছিলেন। তবে দর্শক বন্ধু, এই চমৎকার অতি পবিত্র কনক ধারা স্তোত্রটি আদিগুরু শঙ্করাচার্যের রচনার পিছনে কিন্তু একটি কাহিনী ছিল। যতক্ষণ না আপনারা এই কাহিনীটি শুনে নেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্তোত্রের প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করতে পারবেন না। বলা হয় যে আদিগুরু শঙ্করাচার্য একবার ভিক্ষা করতে বেরিয়েছিলেন। তিনি একটি অতি দরিদ্র মহিলার কুটিরের সামনে এসে পৌঁছন। মহিলাটি অপ্রস্তুত হয়ে পড়েন। এমন একজন পবিত্র সন্ন্যাসী তার দরজায় এসে দাঁড়িয়েছেন, অথচ তাকে দেওয়ার মতন কিছুই নেই। তার রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজে সে শুকনো আমলকি ছাড়া আর কিছুই ভিক্ষা দেওয়ার মতন পেল না। লজ্জায় সেই আমলকি ভিক্ষা দিতেও তার সংকোচ বোধ হচ্ছিল। আবার আদিগুরু শঙ্করাচার্যকে শূন্য হাতে ফিরিয়ে দিতেও তার মনে বড় ব্যথা লাগছিল। সংকোচ ভেঙে সে সেই শুকনো আমলকি আদিগুরু শঙ্করাচার্যের ভিক্ষার ঝুলিতে দিয়ে দেয়। আদিগুরু শঙ্করাচার্য তার শুদ্ধ অভিপ্রায় এবং কর্মে অভিভূত হন। মহিলার দুর্দশা দেখেও ব্যথিত হন। তিনি তাৎক্ষণিক দেবী লক্ষ্মীর জয়গান শুরু করেন। গানের শেষে দেবী লক্ষ্মী স্বয়ং এসে হাজির হন এবং আদিগুরু শঙ্করাচার্যকে একটি বর দিতে চাইলেন। তিনি উত্তর দিয়েছিলেন যে তার নিজের জন্য চাওয়ার কিছুই প্রয়োজন নেই, কিন্তু তিনি চান ওই দরিদ্র মহিলাকে যেন দেবী ধন সম্পদ দিয়ে আশীর্বাদ করেন। দেবী মহালক্ষ্মী উত্তর দিয়েছিলেন যে ওই মহিলা তার অতীত জীবনে কোনো ভালো কাজ করেনি এবং তিনি যথেষ্ট পুণ্য অর্জন করেনি, সেই কারণেই সে এই জীবনে দরিদ্রতার মধ্যে আছে। আদিগুরু শঙ্করাচার্য যুক্তি দেন যে এই মহিলা এই জীবনে অতি ধার্মিক এবং তার একমাত্র সম্বলটুকুও ত্যাগ করতে দ্বিধাগ্রস্ত হয়নি। তার একটি ভালো কাজ অতীত জীবনের সমস্ত খারাপ কাজ ও পাপ দূর করতে যথেষ্ট বলে মনে করেন। দেবী মহালক্ষ্মী উপলব্ধি করেন যে আদিগুরু শঙ্করাচার্যের কথা সত্য এবং তিনি ওই মহিলাকে ধন সম্পদ দিয়ে আশীর্বাদ করেন। বলা হয় যে দেবী মহালক্ষ্মী কনক ধারা স্তোত্র শুনে এতটাই প্রসন্ন হয়েছিলেন যে তিনি ওই মহিলার অতীতের গুণাবলীকে উপেক্ষা করে সোনার আমলকিকে তার কুটিরটি ভরিয়ে দিয়েছিল। কনক ধারা স্তোত্রে এমনই ক্ষমতা রয়েছে যে প্রভু আপনার ইচ্ছাকৃত বা অজ্ঞাতসারে সঞ্চালিত পাপ ক্ষমা করেন এবং আপনাকে সমস্ত ঐশ্বর্য ও সম্পদ দিয়ে আশীর্বাদ করেন। তাই বিশেষ বিশেষ দিনে বা তিথিতে, যেমন গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমার এই বিশেষ তিথিতে এই মহাস্তোত্র পাঠ করে দেবী মহালক্ষ্মীর বিশেষ কৃপাধন্য হন। আসুন আমরা এবার কনক ধারা স্তোত্র, সেই পবিত্র স্তোত্র, মঙ্গল স্তোত্র শ্রবণ করি। श्री कनकधारा स्तोत्रम् अंगं हरे पुलकभूषणमाश्रयन्ति भृङ्गाङ्गनेव मुकुलाभरणं तमालम्
अङ्गीकृताखिलविभूतिर्पाङ्गलीला माङ्गल्यदास्तु मम मङ्गलदेवताया मुग्धा मुहुर्विदधति वदने मुरारे प्रेमत्रपा प्रणिहितानि गतागतानि मालादृशोर्मधुकरीव महोत्पलेया सा मे श्रियं दिशतु सागरसम्भवाया विश्वामरेन्द्रपदवी भ्रमदानदक्षम् आनन्दहेतुरधिकं मुरविद्विषोऽपि ईशन्निषीदतु मयि क्षणमीक्षणार्धम् इन्दिवरोदरसहोदरमिन्दिराया आमीलिताक्षमधिगम्य मुदा मुकुन्दम् आनन्दकन्दं निमेषमनङ्गतन्त्रम् आकेकरस्थितिकनीनिकपक्ष्मनेत्रम् भूत्यै भवेन्मम भुजङ्गशयाङ्गनाया बाहुवन्तरे मधुजित श्रितकौस्तुभेया हारावलीव हरिनीलमयी विभाति कामप्रदा भगवतोऽपि कटाक्षमाला कल्याणमावहतु मे कमलालयाया कालाम्बुदालिललितो रसिकैटभारे धाराधरे स्फुरति या तडिदङ्गनेव मातु समस्तजगतां महनीयमूर्तिर्भद्राणि मे दिशतु भार्गवनन्दनाया प्राप्तं पदं प्रथमतः किल यत्प्रभावान् माङ्गल्यभाजि मधुमाथिनि मन्मथेन मय्यापते तदिह मन्थरमीक्षणार्धम् मन्दालसं च मकरालयकन्यकाया दद्यादयानुपवनो द्रविणाम्बुधाराम् अस्मिन्न किञ्च विहङ्गशिशौ विशन्ने दुष्कर्म घर्ममपनीय चिराय दूरम् नारायणप्रणयिनी नयनाम्बुवाह इष्टाविशिष्टमतयोऽपि यया दयार्द्र दृष्ट्या त्रिविष्टपपदं सुलभं लभन्ते दृष्टे प्रहृष्टकमलोदरदीप्तिरिष्टां पुष्टिं कृशेष्ट मम पुष्करवेष्टराया गिरिदेवतेति गरुडध्वजसुन्दरीति शाकम्भरीति शशिशेखरवल्लभेति श्रेष्ठे स्थितिप्रलयकेलिषु संस्थितायै तस्यै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै श्रुत्यै नमोऽस्तु शुभकर्मफलप्रसूत्यै रत्यै नमोऽस्तु रमणीयगुणार्णवायै शक्त्यै नमोऽस्तु शतपत्रनिकेतनायै पुष्ट्यै नमोऽस्तु पुरुषोत्तमवल्लभायै नमोऽस्तु नालीकनिभाननायै नमोऽस्तु दुग्धोदधिजन्मभूत्यै नमोऽस्तु सोमामृतसोदरायै नमोऽस्तु नारायणवल्लभायै
सम्पत्कराणि सकलेन्द्रियनन्दनानि साम्राज्यदानविभवानि सरोरुहाक्षी त्वद्वन्दनानि दुरिताहरणोद्यतानि मामेव मातर्निशं कलयन्तु मान्ये यत्कटाक्षसमुपासनाविधि सेवकस्य सकलार्थसम्पद सन्तनोति वचनाङ्गमानसे स्वां मुरारिहृदयेश्वरीं भजे। सरसीजनिलये सरोजहस्ते धवलतामांशुकगन्धमाल्यशोभे भगवती हरिवल्लभे मनोज्ञे त्रिभुवनभूतिकरी प्रसीद मह्यम्। दिग्हस्तिभिः कनककुम्भमुखावसृष्ट स्वरवाहिनी विमलचारुजलप्लुताङ्गिम् प्रातर्नमामि जगतां जननीं शेष लोकाधिनाथ गृहिणीं मृताब्धिपुत्रीं कमले कमलाक्षवल्लभे त्वं करुणापूरतरङ्गितैर्पाङ्गैः अवलोकय मां किञ्चनानां प्रथमं पात्रं कृत्रिमं दयाया स्तुवन्ति ये स्तुतिभिर्मुभिर्नवहं त्रयीमयीं त्रिभुवन्मातरं रमां गुणाधिका गुरुतरभाग्यभागिनो भवन्ति ते भुवि बुद्धभाविताशया। इति श्रीमच्छङ्कराचार्यविरचितं कनकधारास्तोत्रं सम्पूर्णम्।